সোনা সবার আগে চলে এসেছে, এখনো গেট খোলা হয়নি, চলে এসেছে বুবলু সোনা। গেটটা খুলে দিই, কি অপেক্ষা করছে বাবা? হ্যাঁ এই যে খুলে দিচ্ছি। গেট খোলা হয়নি, মামা খোলেনি। আচ্ছা মামাকে বকবো, কেমন করে বকবো? আপ করে, আপ করে দাও মামা। মামিকে বলো কলা ছাড়িয়ে দাও। এই ছাড়িয়ে ফেলেছে, প্রথমে মামিকে ডাকলো দিয়ে কলা ছাড়িয়ে ফেলেছে। তুমি ছাড়িয়ে ফেলেছো? ও এদিকে শোনো, আমার দিকে শোনো, দেখি কেমন করে ছাড়াচ্ছ। এদিকে আমাকে দেখাও, আমাকে একটু শিখিয়ে দাও কলা ছাড়ানো। দাও আমার হাতে দাও, ওগুলো দাও। এদিকে ছাড়াও, এখানে ছাড়াও, ছাড়াও। বুবলু কলা ছাড়িয়ে ফেলেছো? কলা ছাড়িয়ে খেতেও শুরু করে দিয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করবো। আর আজকে অনেকগুলো রান্না একসাথে হবে। আজকে আসতে একটুখানি বেলা হয়ে গেল, তো বেলা হয়েছে তো কি হয়েছে, আমরা একসাথে 3 জন আছি, তো চটপট করে আজকে অনেকগুলো রান্না বান্না করে ফেলবো। বুবলু স্নান করে কলা খেতে খেতে বদমাইশি হচ্ছে। আর এই দেখুন বাপের বাড়ি থেকে শাক পাঠিয়েছে, সুমিতা এসেছে, তো শাক নিয়ে এসেছে। এই যে 3 ধরনের শাক আছে, আরও একটা শাক আছে বাড়িতে, সেটা আনিনি, পালং শাক। তো পালং শাক আগের দিনে রান্না হয়েছে। আর আজকে এই যে মূলো দিয়ে, আর এখানে হচ্ছে ডিমে শাক, আমরা বলি ডিমে শাক, আবার অনেক জায়গায় এটাকে গিমে শাকও বলে। এই শাকটা হবে। এখানে লাউ শাক পাঠিয়েছে, লাউ শাক হবে, মূলো শাকটা। আর পালং শাকটা আজকে করছি না, ওটাও কালকে হবে। আর আমার হাতে আছে কাতলা মাছ, এই দেখুন কাতলা মাছের লেজের দিকটা নিয়ে এসেছে। এই যে বেশ বড় সাইজের কাতলা মাছ থেকে এই যে এতটা অংশ নিয়ে আসা হয়েছে। তো এটা রান্না হবে, মানে বলতে পারেন আজকে একটা থালি হচ্ছে, কাতলা থালি। আর সুমিতার হাতে আছে ছোট ছোট চিংড়ি মাছ, যেটা ঘুষো চিংড়ি বলে, এই চিংড়ি মাছ দিয়ে। আর আমাদের গাছের একটা মোচা হয়েছিল, সেই মোচা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একসাথে অনেক রান্না, তো হই হই করে রান্না বান্না হবে। সুমিতা আমাকে ছোট বঁটিটা দাও, আর তুমি বড় বঁটিটা নিয়ে এই শাকগুলোকে সব চটপট করে কেটে ফেলো। ঠিক আছে। আর মাকে এই মাছটা দিয়ে দাও, ঘুষো মাছগুলো, চিংড়ি মাছ। কলা খাচ্ছে, হ্যাঁ কলা ছাড়াচ্ছে আর খাচ্ছে। একটা কলা খাওয়া হয়ে গেছে, আবার একটা নিয়েছে। আর তাহলে কলা ছাড়িয়ে দিতে হবে না তো? ও বাবা হাঁ করে দেখাচ্ছে গো। হ্যাঁ শেষ, একটা শেষ, একটা শেষ। ও আচ্ছা খাও খাও। হ্যাঁ তুমি আমার সোনা পাখি, তো খাও। তুমি ছটপট করলে আমার ভালো লাগে। আমার সোনা পাখি মোচা দিয়ে এত চিংড়ি মাছ লাগবে? হ্যাঁ আপনার ছেলে একটু বেশি এনেছে, ও বাড়িতে রান্না হচ্ছে তো অসুবিধা নেই, ভালোই লাগবে। হ্যাঁ সোনা পাখি, তুমি সোনা পাখি। সোনা পাখি কলা খাচ্ছে। হ্যাঁ মাছ, মাছ তুমি মাছ খাবে তো? এটা কাতলা মাছ, বলো কাতলা। হ্যাঁ এটা মাছ তো, হাত দেয় না, তুমি হাত দিও না, তুমি কলা খাচ্ছ। হ্যাঁ আজকে মাছের চোখ নেই না, চোখ নেই আজকে, আধখানা মাছ নিয়ে এসেছে বাবা। মাছের চোখ নেই, মাছের চোখ মাছওয়ালার কাছে আছে, মাছওয়ালার কাছে বাজারে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, থালি হবে। তুমি যে বুঝতে পেরেছো, ওটা ওটা একটা চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ। আজকে মাছ ছাড়াতে আমার এই যন্ত্রটা লাগবে মা। এই দেখো, এটা বটিতে ছাড়ানো যাবে না আঁশগুলো। রান্না পুরো করিয়েছে গো, মাছ সময় লাগে। তুমি তার মনে আছে? হ্যাঁ ওইটা দিয়েই তো তুমি তো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল আমাকে। ও রান্না পুজো সুমিতা ছিল না, মা ভুলে গেছে। অনেক দিনের কথা হয়ে গেছে তা। ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রান, অঘ্রান কি হলো? বুলু খেলা চামচে বাটি সব সকালবেলা ধুয়ে দিয়েছি। কোন দিন ঘুমটা খুলে দেবে, আবার কোন দিন তুলে দিচ্ছে। মামি সকালবেলা জানে আমি সুমিতাকে ডাকছি, ও সুমিতা, ও সুমিতা, উনি বলছে সুমি মামি, তারপর বলি যাচ্ছে সুমি মামি, সঙ্গে সঙ্গে সুমি মামি। ও যেটা শুনবে সেটাই বলবে। তোতনকে তোতন বলে ডাকি বলে ও এমনি তোতন মামা, এত বলি ছোট মামা হবে না, তোতন মামা। এখন কথা শিখছে তো,
যেটা শুনবে সেটাই সাথে সাথে তোমার বলবে, মানে যেরকম পারবে উচ্চারণ করবে। বলছে তো যেটাই মূলগুলোকে গোল গোল করে কাটবে শুনতে। আচ্ছা মা দেখুন পিস ঠিক আছে তো? হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড পিস। তুমি ডালটা ফেললে কেন? ডাল রান্না করবো তো ডাল ফেললে কেন? তুমি বাড়ি যাও, আমি এবার উনুন জ্বালবো, রান্না চাপাবো, তুমি বাড়ি চলে যাও। টাটা বাই। ডালটা ফেললে কেন? দুষ্টু কথা করে। মোটামুটি রান্না সব জোগাড় করে নিয়েছি, ওদিকে সুমিতা বেটে দিচ্ছে ওই বাইরে, আর আমি এখানে এখন উনানটা ধরিয়ে দিই। আজকে দুটো উনান একসাথে জ্বালা হবে, মা ওই নিচে একটা উনান জ্বালবে আর আমি এটা জ্বালছি, না হলে হবে না, অনেক বেলা হয়ে গেছে, অনেকগুলো রান্না হবে তো। প্রথমেই মুগের ডালটা একটু ভেজে নেব। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এর কাঁচা গন্ধটা চলে যাবে, একটুখানি ভেজে নিবি। আমি রেডি করে দিই। এই উনানটা অনেকদিন জ্বলেনি, সময় লাগছে, চালাটা নতুন করে আবার রেডি হলো তো। এই চালাটা রান্না হচ্ছে অনেকদিন পর, অনেকদিন না জ্বললে উনুন জ্বলতে চায় না, আবার এই জ্বলতে জ্বলতে আবার প্রতিদিন। ডাল ধুয়ে দিয়ে দিয়েছি, এবার মূলগুলো দিয়ে দিচ্ছি। দাও কি না, এটা একটু নুন হলুদ দিয়ে দাও। ওই উনুনে তো খালি নিয়ে গিয়ে বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আজকে অনেকটা বেলা হয়ে গেছে বলে প্রেসার কুকার ব্যবহার করছি, না তো কড়াই হয়। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, চিনিটা দু একদিনের ভেতরেই জল হবে দেখবে। হ্যাঁ এই তো আজকেই মেঘলা ওয়েদার করে। হ্যাঁ পোস্ত বাটা হয়ে গেছে, এবার আদা রসুন বেটে নেবো। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ডিমের শাক, মেঘলার ওয়েদার আমার উনুনটা গোলমাল করছে কেন? মেঘলা হলেই উনুন গন্ডগোল করে, কাঠগুলো তখন ভিজে ভিজে হয়ে যায়। আর কিছু বাটা আছে? বাটা হয়ে গেছে দুটো, আদা বাটা। না না আর কিছু বাড়ছে না, এই দিকে ছিল। ডালটা দুটো সিটি দিয়ে নামিয়ে দিয়েছি, এবার মোচাটা সেদ্ধ করে নিই, এতে নুন হলুদ সব দেয়া আছে। ডিমের শাক আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে, ডাটা আর আলু ভালো করে ভেজে নেব, লবণ, হলুদ গুঁড়ো, মোচা সেদ্ধ হয়ে গেছে না, দিয়ে দিচ্ছি।
ডাঁটা আর আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লাউ শাক। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার এই যে পোস্ত বাটার জলটা দিয়ে দিচ্ছি। আজকে লাউ শাক পোস্ত হচ্ছে, আর অল্প একটুখানি জল দেবো, ব্যাস এতেই সিদ্ধ হয়ে যাবে। আমি এদিকে ডালটা সারলে নি, কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। সেদ্ধ ডাল দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যদি রাঁধুনি থাকে একটু রাঁধুনি দিয়ে দিও, তাহলে আরও ভালো হয়। তোমার মেসোমশাইকে বলতে ভুলে গেছি, রাঁধুনি নেই, ওই জন্য দিতে পারলাম না। আজই বলবো আনতে। একটু জল দিয়ে দিচ্ছি। নুন সেদ্ধ করার সময় দিয়েছিলাম, একটু কম লাগছে, ওই জন্য একটু দিয়ে দিচ্ছি। ডাঁটা আলু সব সিদ্ধ হয়ে গেছে, এবার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। লাউ শাক পোস্ত হয়ে গেছে, নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এবার মোচার বড়াটা করে নেবো, আগে রেডি করে নিই। এই যে চিংড়ি মাছটা বেটে নিয়েছি, এবার মোচা দেবো। সেদ্ধ করা মোচার উপরে প্রথমে বেসন দিচ্ছি, এবার দিচ্ছি চাল গুঁড়ি, লঙ্কা পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, ভালো করে মাখিয়ে নেব। মাখার সময় জল লাগলে দেবে, না হলে দিও না। আমার আর জল লাগলো না, হয়ে গেল মাখা। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ। লবণটা দিলে না মাছটা অতটা ছেটকায় না। এবার মাছ ছেড়ে দিচ্ছি। প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেল। মোচার বড়াগুলো একে একে ভেজে নেব। একবার ভেজেছি, এবার যেটা দ্বিতীয়বার হচ্ছে। এরকম অল্প তেল দিয়ে ভাজতে হবে। চিংড়ি মাছের বড়া করে মোচা দিয়ে তোমার শ্বশুর শাশুড়িকে করে খাওয়াবে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আজকে কাতলা মাছের তেল ঝাল বানাবো। তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন একসাথে গুলে দিয়ে দিলাম। টমেটো কুচি,
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি, মশলাটা ফুটে গেছে। কাতলা মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আগে ডিমের শাক দিয়ে খাবো, শুকনো ভাত দিয়ে হালকা তেতো তেতো ডিমের শাক আলু ভাজা খাবো। বাবু তেঁতোটা আগে খাও। মোচার বড়াটা গরম গরম দারুণ লাগছে। একটুখানি ঝাল ঝাল হয়েছে, ঝাল লাগছে। বর্ণিতার আজকে মোচার বড়াটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনি ভেজে রেখে দিয়েছিলেন, এদিকে সব রেডি করতে করতে খাবার দাবার ও দুটো ভাজা খাওয়া হয়ে গেছে। খাও না, খেলে তো ভালো লাগে। মোচার বড়া আমিও খাবো এবার। যেমন খাবি সেই ভাষা দেখে নিয়ে নি। আমি দেবো না, তুলছে তুলছে। নিজে নিচে একটা বড় দিয়ে নিবি তো। এই ছোটুই খাই একটুখানি পাখির মতো। আজকে সব রান্নাগুলোই ভালো হয়েছে মা। তুমি এসেছো বলি এতগুলো রান্না করা হলো। তোমার জন্য আমাদেরও খাওয়া হলো। শুধু কুটুম খায়, সবাই খায়। হ্যাঁ, কিন্তু একসাথে এতগুলো রান্না কিন্তু হয়নি, মানে খাওয়া হয়নি।